হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। পিপওয়াইজের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদের সাথে আবারও। তো আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয়বস্তু হচ্ছে ট্রেডিং রিলেটেড। ট্রেড আছে তো আমরা আছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমিউনিটির স্লোগান বলতে পারেন। যাই হোক, আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন জিবিপি সিএইচ অ্যাপ H1-এর চার্ট। আর কারেন্টলি একটা ট্রেড সেল পজিশনে রানিং রয়েছে, যেটা হচ্ছে যেই ট্রেডটা আমরা হচ্ছে 20 তারিখে নেই। এই ট্রেডটার বয়স কিন্তু অলরেডি 3 দিন হয়ে গেছে। তো এখনও পর্যন্ত ট্রেডটা রানিং আছে। তো আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমাদের এই ট্রেডটায় খুব বড় একটা মিস্টেক হয়েছিল। তো সেই মিস্টেকটা যাতে আমরা দ্বিতীয়বার রিপিট না করি, সেই জন্য এই ভিডিওটা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। শেষ পার্ট হতে যাচ্ছে এইটা। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ট্রেডটা ওপেন করি আমরা এই দিকে, হ্যাঁ। তো এদিকে ওপেন করি, মার্কেটে আমাদের ট্রেড কিন্তু পড়ার কথা ছিল এইখানে, আমরা এইখানে ওপেন করি। যাই হোক, তারপরে আমাদের ট্রেডটা একটু প্রফিটে যায়। প্রিভিয়াস সুইং লোতে হচ্ছে মার্কেটে টাচ করে, মার্কেট হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন রিভার্স করে অরিজিনাল যেই আমাদের এন্ট্রি পয়েন্টটা ছিল সেইখানে চলে আসে। তো টেকনিক্যালি হচ্ছে আমাদের ব্রেক ইভেনে ট্রেডটা চলে আসে, বাট আমাদের এন্ট্রি যেহেতু লস হয়েছিল, মানে লেট হয়েছিল, তার জন্য আমাদের কিন্তু একটা হিউজ পরিমাণ লস হোল্ড করা লাগছে। তো তারপর আমি ট্রেডটা ক্লোজ করি নাই, দেখার জন্য আমাদের ট্রেডটা আসলে সঠিক কি না। তো এজন্য আমরা ট্রেডটা হোল্ড করে রাখছি। তারপরে আপনার গতকালকে মার্কেটটা এইভাবে ডাউন আসছিল, আসার পরে তারপর আবারও কিন্তু আপনার ব্রেক ইভেনে চলে যায়। তারপরে আজকে মার্কেট একটা হিউজ ডাউন মুভ দেয় এবং মার্কেট হচ্ছে এই পর্যায়ে এখন আছে। তো এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারলে মার্কেট আরও নিচের দিকে যাওয়ার আপনার একটা সম্ভাবনা আছে। বাট আমাদের ট্রেড কিন্তু 1:2 যেই টার্গেটটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অফিসিয়ালি ট্রেডটা ক্লোজ করে দেব। আর আপনারা চাইলে ব্রেক ইভেন সেট করে রাখতে পারেন, বাট ব্রেক ইভেন হচ্ছে তখনই রাখবেন যখন এই ট্রেডটা থেকে আপনি ধরেন বেশি প্রফিট আশা করবেন না। হলে প্রফিট হইলে হবে, না হলে আমাদের লস হবে না। যখন আপনাদের এরকম চিন্তাভাবনা থাকবে তখন আপনার ব্রেক ইভেন সেট করব। তো এই হচ্ছে ট্রেডটার আপডেট। আর আমরা আরেকটা ট্রেড তার পাশাপাশি অ্যানালাইসিস করছিলাম, যেটা হচ্ছে জিবিপি ইউএসডি। তো জিবিপি ইউএসডিতে আমরা ট্রেড ওপেন করি নাই, কারণ আমাদের যে মার্জিন, ফুল মার্জিনে আমরা ট্রেড নিয়ে নিয়েছিলাম, এজন্য ব্রোকার আমাদেরকে অ্যালাউ করে নাই। বাট জিবিপি ইউএসডি কিন্তু আপনার একটা হিউজ পরিমাণ ডাউনফল হচ্ছিল। তো আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, তো প্রিভিয়াস যে ভিডিওটা আমি আপলোড করছি সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ অ্যানালাইসিসটা আপনাদের সাথে দেখাইছি কিভাবে কি ট্রেডটার প্ল্যান করা ছিল। তো আমরা কিন্তু এই ট্রেডটা আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে এইখান থেকে, হ্যাঁ। মার্কেটে একটা ডাবল টপ তৈরি করে মার্কেটে ব্রেক আউট করার পরে আমরা এইখানে আমরা প্রেজেন্ট ছিলাম। বাট আমাদের এন্ট্রিটা কিন্তু আরও উপরে ছিল। আমাদের রিয়েল এন্ট্রিটা হওয়ার কথা ছিল এই জায়গায়, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হওয়ার পরে। বাট যাই হোক, আমরা একটু লেট চলে আসছিলাম, তার জন্য আমরা এখানে এন্ট্রিটা দেই। আর আমাদের এসএলটা হচ্ছে আপনার অ্যাবাউট এইখানে এবং ম্যাক্সিমাম এখানে সেট করি, এবং আমাদের টিপিটা যেটা হচ্ছে ম্যাক্স টিপি রিয়েলিস্টিকভাবে সেটা হচ্ছে এইখানে। তো এখনও পর্যন্ত ট্রেডটা প্লে আউট করছে প্রফিটে। তো এই ট্রেডটা দেখা যাক
কতটুকু যায়, যদিও আমরা এখানে কোনো এন্ট্রি করে নাই। আর গাইস, আমার যে মেন্টর সেও কিন্তু একটা ট্রেড আজকে নিয়েছে। আর সে যে ট্রেডটা নিয়েছে সেটা হচ্ছে 500 লটে নিউজিল্যান্ড ডলার ইউনাইটেড স্টেটের আপনার পেয়ারে। তো আমরা পেয়ারটা চলে যাই এবং দেখি তার ট্রেডটা আসলে কী অবস্থায় আছে এখন। তো নিউজিল্যান্ড ইউএসডি চার্টে গেলে আমরা দেখতে পারবো। আর তার ট্রেডটা এখনও পর্যন্ত তার ট্রেডটা হচ্ছে এখানে ওপেন করা এবং এখন পর্যন্ত সে কিন্তু ফ্লটিং লসে চলছে এবং তার এসএলটা হচ্ছে এই দিকে। তো আমরা হচ্ছে যদি 1 আওয়ার চার্টে যাই, H1 চার্টে যাই, তো তার ট্রেডটা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে সে এন্ট্রি করে এই দিকে, এই ক্যান্ডেলে সে এন্ট্রি করে এবং তার এসএলটা হচ্ছে এইখানে। হ্যাঁ, এখনও পর্যন্ত তার এসএলটা হয়তো বা আপনার 10 পিপসের মতো এখনও আছে। আর মার্কেটটা এখান থেকে কিন্তু ডাউনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে মার্কেট ডাউনে যাওয়ার। তো এই ট্রেডটাও আমরা এন্ট্রি করে নেই, কারণ হচ্ছে মার্কেটে অলরেডি আমাদের ম্যাক্স লিভারেজে ট্রেড নেওয়া। দেখা যাক, আমরা যদি এই ট্রেডগুলো ক্লোজ করে দিই তাহলে পরবর্তীতে আরেকটা ট্রেড এন্ট্রি করব নিউজিল্যান্ড ডলার ইউএসডিতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমরা আরও আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে। পিপস ওয়াইজকে সাবস্ক্রাইব করুন।